সার্ক এডুকেশন অ্যাওয়ার্ড দার্জিলিংয়ে করেছি। সেখান থেকে আমরা এটা সম্পন্ন করার পর আজ গতকাল আমরা এসেছি সিকিমে এসে আজ আমরা সিকিম স্টেটের মিনিস্টার অফ এডুকেশন অ্যান্ড ল লজিস্টিক অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিস্টার কুঙ্গা নিমা চাকমার সাথে আমরা আজ বৈঠক করেছি এবং আজকের এই বৈঠক সফলতা হয়েছে যে আমরা এখানে একটা পরবর্তীতে সার্ক জার্নালিস্ট কনফারেন্স করব এবং সেই নিয়েই কাজ করছি। আমরা যে কাজ করছি শুধু দক্ষিণ এশিয়ার 8টি দেশে তা নয়, আমরা সমগ্র বিশ্বেই এ নিয়ে কাজ করছি এবং আমাদের টিম এ নিয়ে প্রতিবাদ করছে। যেখানে সাংবাদিক নির্যাতন হচ্ছে, যেখানে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোনো কিছুতে তারা বাধাগ্রস্ত হচ্ছে, তখন আমরা সেটা নিয়ে প্রতিবাদ করি, বিবৃতি প্রদান করি, এমনকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের I was come here for the first time in 2019 at an international conference in Hajipur, Bihar 5 years ago. Today I came here again for the second time and I am glad to come here. Today in this international conference organized by SJF Bihar branch and Manavadikar News Group Bihar. Today's conference we will talk for peace, we will talk about human rights, we will talk about আব্দুর রহমান বলেন, বৈশালী বিশ্বকে গণতন্ত্রের বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক চিন্তাধারা ছড়িয়ে দিয়েছেন। আজ সারা বিশ্ব হোক সাংবাদিকদের নিরাপদ স্থান ও মানবাধিকারের শান্তির সুবাতাস। চাই যুদ্ধ নয় শান্তি। বাংলা সাহিত্যকে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে এবং ঘন ঘন সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সভা সেমিনার এবং কবি সম্মেলন, সাহিত্য সম্মেলন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং যে তরুণ প্রজন্ম তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, বই পড়া, সাহিত্য চর্চা করা, এগুলো এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আরো বিস্তারিত করার উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং কি বার্তা দেবেন? অবশ্যই আসলে সাংবাদিকতাই তো আয়না, সাংবাদিকতা প্রতিচ্ছবি, যে সবকিছু তুলে ধরা সমাজের, রাষ্ট্রের যে আপনার ন্যায় অন্যায় কি হচ্ছে সবকিছু কিন্তু আমরা সাংবাদিকরাই তুলে ধরি এবং সাংবাদিকরাই তো সমাজের যে লেখার কালির কলমের মাধ্যমে তারা এই ব্যাপারটা জাগ্রত করবে। এটা তো আসলে একান্তই আমাদের সবার যে যারা জার্নালিজমে আছে সাংবাদিক, তাদের দায়িত্ব এবং তারা এটা করছে এবং আগামীতেও করবে এবং এটা নিয়েই আমরা কাজ করছি। যে জাতি গঠনে সাংবাদিকতার ভূমিকা শীর্ষক যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আমরা আলোচনা করেছি। তাছাড়া যে এই অঞ্চলের রাষ্ট্রদের যে একটা সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ যে সুসম্পর্ক গড়ে উঠবে তা নিয়েও আমরা আজকে আলোচনা করি। সব মিলে থ্যাংকস টু Gautam Buddha University Vice Chancellor Professor R.K. Sinha sir, along with all those who have supported in this international seminar. We will organize such international seminar again in the future. SAARC Journalist Forum is one of the South Asian countries' greatest journalist international organization, and we work for freedom of journalism, freedom of journalists, and not only work in this South Asian region. We work whole world, and we tried in future journalism and media must be free work in whole over world, and but we during our independent fire. So we love India, and this love will come again and again in India. নির্যাতনটা হচ্ছে তা নিয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ। আসলে দক্ষিণ এশিয়া কেন সারা বিশ্বেই সাংবাদিক নির্যাতন হচ্ছে। আপনাদের দক্ষিণ এশিয়ার কথা বললেন, হ্যাঁ, দক্ষিণ এশিয়া মূলত আফগানিস্তানের তালেবান সরকার যে ক্ষমতা গ্রহণের পর থেকে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা আমরাও দেখছি যে সাংবাদিক এবং সাংবাদিকতা অলরেডি বন্ধ হয়ে গেছে, অনেক মিডিয়া বন্ধ হয়ে গেছে, অনেক সাংবাদিকের চাকরি অলরেডি বন্ধ হয়ে গেছে এবং তারা কাজ করতে পারছে না। নারী সাংবাদিকরা তো সেখানে কথাই বলতে পারছে না, নারী সাংবাদিকতা সেখানে প্রতিবন্ধকতার মুখে আছে। তেমনি পাকিস্তানে
তেমনি শ্রীলঙ্কা হচ্ছে, অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলো তো এই অবস্থান আমরা বিরাজমান দেখছি। কিন্তু আমরা তো এ নিয়ে প্রতিবাদ করে যাচ্ছি এবং আমরা আগামীতে আমাদের সার্ক জার্নালিস্ট ফোরাম এ নিয়ে বিভিন্ন জায়গায় সভা সেমিনার করছি এবং আমরা করে যাব। আমাদের আন্দোলন এটা নিয়ে অব্যাহত থাকবে। National Forum for Newer Journalists Nepal and SARC Journalist Forum organized an event titled First International Mother Language Journalist Conference 2024, 1st-2nd June, Kathmandu, Nepal. I am proud for I am attend this program. I am very happy to come to this. Journalists are the mirror of society, a modern nation and modern state, modern world. Today, the role of journalists and media is very big, but journalists are not able to work freely in the world. Difference of state, killing of journalists and different time. রাইট, সুন্দর। আসলে সাংবাদিক তো ঐক্য না হলে তো হয় না। সাংবাদিক নির্যাতন কিন্তু শুধু দেশে দেশে হচ্ছে না, সমস্ত বিশ্বে। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতেও নির্যাতন হয়, ইউরোপ কান্ট্রিতেও নির্যাতন হয়, এশিয়ার কান্ট্রিতে তো হচ্ছেই। সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি আজ এখান থেকে শুরু করি, আজকে এই যে ইন্টারন্যাশনাল কনফারেন্স, এখানে আন্তর্জাতিকভাবে সমস্ত জার্নালিস্ট একত্রিত হয়েছে, আমরা মেসেজ সেটাই দিচ্ছি যে আমরা একত্রিত হয়ে সাংবাদিকদের স্বাধীনতা নিরাপত্তা নিয়ে কাজ করব। এর উদাহরণ আছে, একটা ত্যাগ, এটা তো চেতনা। এই ত্যাগ, এই যে একটা শোকের ত্যাগ, শুধু শোক নয়, আমাদের জন্য অহংকার, আমাদের জন্য চেতনা, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সূচনা। সেই সূচনা থেকেই আমি মনে করি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি যে এই যে কাজটা কেউ না কেউ করতে হবে, এবং কেউ না কেউ যদি না করে তাহলে এই যে আমাদের বন্ধন, সেটা কিন্তু মানে এক সময় হারিয়ে যাবে। এই যেন না হারিয়ে যায় সেই কাজটাই তিনি করছেন। এটার জন্য আমি আবারও ওনাকে মুবারকবাদ। আসলে দুই বাংলা তো এক বাংলাই ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, এক পতাকা, এক দেশ বিলীন হয়ে যাবে। বারবার বাংলা ভাষার উপর আক্রমণ এসেছে, বাংলা সাহিত্যের উপর আক্রমণ এসেছে। সে আমাদের নোবেল বিজয়ের মাধ্যমে বিশ্ব দরবারে আমাদেরকে আসিয়ে উন্নতি করেছে। তা শুধু নয়, 1952 সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক যে আজকে ইউনেস্কোর স্বীকৃতি, সেটা কেন? বাংলা ভাষার জন্য তো 52 সালে প্রাণ দিয়েছিলেন Next, wrestling of arm wrestling of